ছাড়া হবে না। দর্শক, আমরা যেমনটি দেখছি যে পুলিশের এডিসি ওয়াজেদ, কাজী ওয়াজেদ কিন্তু তিনি ঘটনাস্থলে এসেছেন। মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা তাদের যে খেলার মাঠ, ওই মাঠ নিয়ে সরকারের পক্ষ থেকে অ্যাকোয়ার করা হয়েছে যে এটিকে পাতাল ট্রেন এখান দিয়ে নির্মাণ করা হবে, পাতাল সড়ক, যার কারণে হচ্ছে তাদের মাঠের আংশিক জায়গা এবং শহীদ মিনার ভেঙে ফেলার প্রয়োজন। সেই ক্ষেত্রে কিন্তু তারা বারবার সাবেক শেখ হাসিনা সরকারের শাসনামল থেকেও কিন্তু তারা এটা নিয়ে কয়েক ধাপে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু এরপরেও কর্ণপাত করেনি তৎকালীন সরকার এবং বর্তমান সরকার। সেই ধারাবাহিকতায় কিন্তু মাঠ এবং শহীদ মিনার রক্ষার্থে কিন্তু শিক্ষার্থীরা, মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে সড়ক অবরোধ করে এবং গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করে। এটি কয়েক ঘন্টা চলার পর কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করার জন্য এডিসি কাজী ওয়াজেদ ঘটনাস্থলে আসে এবং অনেকক্ষণ যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার কারণে শিক্ষকদের আহ্বানে আবার এই শিক্ষার্থীরা শান্ত হয়ে স্কুলের প্রাঙ্গণে ফিরে যায় এবং সেখানেও কিন্তু আমরা যেমনটি দেখছি যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন মাঠ রক্ষা এবং প্রশাসন এবং প্রধান শিক্ষকের সাথে কথাবার্তা বলছেন তারা। আমরা যেমনটি দেখছি যে এই মধ্যেও কিন্তু বাহিরে যারা রয়েছে তারা কিন্তু এইভাবে সড়কে অবরোধ করছে এবং বাকবিতণ্ডে জড়াচ্ছে যাতায়াতকারী যাত্রীদের সাথে। দর্শক, গণমাধ্যম 24 ফেসবুক পেজ থেকে যারা দেখছেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখতে থাকুন আজকে এই মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধের দৃশ্য। মহানগরের ম্যাচ হয়, আমাদের খেলার মতো কোনো জায়গা নাই এখানে। যদি আমার মাঠটা নিয়ে নেয় আমাদের কোনো জায়গা থাকবে না অবস্থিত। আমরা খেলার মতো জায়গা নাই, এটা আমাদের ইমোশন, এটা পুরো মতিঝিলবাসীর ইমোশন। এখানে মাঠটা চলে গেলে আমরা কিছু পাবো না। অল্প মাঠে পুরো এলাকার স্কুলের মানুষরা খেলে, এই মাঠটা কোনোভাবে দেওয়া সম্ভব। এই মাঠটাতে ঐতিহাসিক মাঠ, সবাই জানে, সবার অনেক বছর জেলা থেকে এখানে খেলার অনুষ্ঠান হয়। এখানে কোনোভাবে আমরা প্রোটেস্ট করছিলাম, ওই সময় আমাদের পুলিশরা প্রমিস করছিল যে তারা কোনো ব্যবস্থা আমাদেরকে আগে প্রোটেস্টে বলা হয়েছে মাঠটা তারা কিছু বলবে, কিন্তু আমাদের কোনো কিছু বলা হয় নাই। আমাদের নাম নিয়ে যাওয়া হয়েছে বা কোনো ফল পাই নাই আমরা, এর জন্য আমরা আজকে প্রোটেস্টটা করছি। আমাদের শান্তিপূর্ণ প্রোটেস্ট। না পর্যন্ত আমরা এখান থেকে যাবো না, এটা হলো মূল কথা। নতুন রাস্তাঘাট বিলীন হবে না আমাদের। সেক্ষেত্রে বলবো যে যদি রাষ্ট্রীয় প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি আপনাদের এগুলো নিয়ে হয় তাহলে আপনাদেরকে অন্য সাইড দিয়ে সেটা করে দেওয়ার ব্যবস্থা করবো। আমরা চাই আমাদের মাঠটা অল্প কিছু নেই, আমাদের প্রায় অনেকখানি মাঠ নিয়ে যাচ্ছে। আমাদের যেটা বলা হয়েছে সেটাতে বলা হয়েছে পুরো মাঠটাই নিয়ে হবে, কারণ এই মাঠটা আমাদের লাগবে। মাঠটা ঐতিহাসিক একটা মাঠ, আমরা সবাই খেলবে কোথায়? আশেপাশে কোনো মাঠ, এটা কোনো জায়গায় মাঠ নাই আশেপাশে, ছেলেরা খেলতে পারে না, খেলার জায়গা নেই ছেলেদের। আর এখানে যত বড় বড় টুর্নামেন্ট আমাদের মাঠে হয়, এই মতিঝিল অত্র এলাকায় জেলা ভিত্তিক টুর্নামেন্ট। এখন আপনারা এখানে কি করবেন? আমরা আমাদের মাঠ রক্ষা করবো। সেক্ষেত্রে এখানে সড়ক অবরোধ থাকবে যে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা একটু অবস্থান স্টেশন করা হবে, পাতাল ট্রেনের জন্য স্টেশন করা হবে। এই স্টেশনের জন্য আমাদের যে মাঠটাই বড় মাঠটা আমাদের ভেঙে ফেলবে, মানে এখানে স্টেশনটা করবে, এই জন্য শহীদ মিনার আরো অনেকগুলো রুম ভেঙে ফেলবে।
যাতে এখন আমাদের খেলার জন্য একটাই পুরো এরিয়ার মধ্যে একটাই মাঠ ছিল। আচ্ছা, এখন এই ক্ষেত্রে তোমাদের স্কুল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টরা কি বলছে? এখন এটা বলতেছে, প্রথমে আমরা এর আগে আরেকবার আমরা প্রোটেস্ট করছিলাম, তখন বলেছিল যে আমরা এটা সরাই ফেলবে, অন্যদিকে নিবে, আমাদের মাঠের কিছু করবে না। পরে আবার গতকাল থেকে এই কাজটা আবার শুরু করছি। আচ্ছা, এখন আমরা তো আসলে কারো পক্ষ নয়, আমরা জানিও না বিষয়টা। এখন তোমরা যেটা জানাইছো সেটা জানলাম। এখন আমরা যদি বলি সেটি হচ্ছে দেখি রাষ্ট্রীয় কাজে যদি কোনো কিছু প্রয়োজন হয়, এক স্থান থেকে যে যদি অন্য স্থানে স্থানান্তর করে দেয় বা সেমভাবে তোমাদের তৈরি করে দেয়, তাহলে তো কোনো আপত্তি নাই। না, এখন ঠিক আছে, আমরা তর্কে যাচ্ছি না তোমার সাথে, আমার তর্কের কোনো প্রশ্ন না। আচ্ছা, এখন তোমরা কি চাচ্ছ? এখন তোমরা কি করতে এখন আমরা চাচ্ছি যে আঙ্কেল এটা করুক, সমস্যা নাই, কিন্তু এটা আঙ্কেল অন্য দিক দিয়ে করুক, অন্য রাস্তা দিয়ে করুক, যাতে আমাদের মাঠটা একটু থাকে। কারণ এখন রাস্তায় কি তোমাদের? রাস্তায় আমরা চাচ্ছি, কারণ আমাদের দাবি মানা হচ্ছে না। আমরা অনেকবার এটা বলছি যে আমরা এই মাঠটা চাই আমাদের খেলার জন্য। মানে টোটালি তোমরা চাচ্ছ যে এই স্কুলের খেলার মাঠটা আমরা চাই, হ্যাঁ, আমাদের প্রয়োজন। সরকারের অন্য জায়গায় লাগবে বা সরকারের যদি লাগে, সরকার আমাদেরকে অন্য সাইডে তৈরি করে দিয়ে তারপরে আবার এটা নেই, তাতে কোনো সমস্যা নেই। এখন সরকার ওটাও করে দিচ্ছে না, এটাই। এখন সত্যিকার অর্থে তোমরা তো স্টুডেন্ট, তোমাদের পরে আগামীর যে ভবিষ্যৎ নির্ভর করছে, আগামী রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনাও তোমরাও করতে পারো, তুমিও পার্লামেন্ট মেম্বার হতে পারো। এখন একটা জিনিস বুঝতে হবে, এখন অন্তর্বর্তীকালীন সরকার, রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে। এখন এগুলো হচ্ছে আগের প্রজেক্ট, বিগত দিনের প্রজেক্ট। এখন এইগুলো নিয়ে বাড়াবাড়ি এত আন্দোলন করে তোমরা ছোট মানুষ কত দূর আগাইতে পারবা বলে মনে করো? এখন মনে করো এখন তোমরা এখানে রাস্তায় অবস্থান করতেছে, যে গাড়ি ঘোড়া বন্ধ করতেছে, একটা মানুষের জরুরি কাজ থাকতে পারে বা একটা, এটাও তো তোমার বুঝতে হবে, যেহেতু তুমি আমার দেশের নাগরিক, তুমি আমার ভবিষ্যৎ, তুমি আমার সব কিছু। সেই দৃষ্টিকোণ থেকে কি বলবা? আঙ্কেল, এটা আমরা মনে করি এখন আমরা যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ, যেটা সবাই বলছে, এখন আমাদের তো মানসিক বিকাশের জন্য একটা খেলার ব্যবস্থা লাগবে। এটা সুন্দর কথা, কিন্তু সেটার একটা বিষয়, কিন্তু এখন রাস্তায় গাড়ি বন্ধ করলে বা এইটা করলে কি তোমাদের কোনো সমস্যা হবে? আগেও করছি, বুঝছেন। পরে আমাদের মতিঝিল থানার ওসি আসছিল, উনি কিছু কথা বলে গেছে। উনি বলছে যে এরপর থেকে সেন্ট্রালের মাঠে কোনো মাপ নেওয়া হবে না, কিন্তু 2 দিন আগে শুনলাম যে তারা নাকি মাপ নিয়ে চলে গেছে। গতকাল না নাকি, গতকালে মাপ খুব শীঘ্রই এই কাজ শুরু করবে বলছে। এর জন্য আর কি আমরা এখন যাচ্ছি যে সবাই যেহেতু আমাদের কথাগুলো শুনতেছে না, আমরা একটু সব সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা আপাতত একটু সবাইকে, আমরা আগেরবারও শান্তিপূর্ণভাবে প্রচেষ্টা করছি। আগেরবারও সেটা আমাদের ওসি বলছে যে তোমরা সবার চেয়ে আলাদা হয়ে একটা প্রোটেস্ট করছো, যে গাড়ি ঘোড়া কোনো ক্ষতি করো নাই, গেলাম ভালো মতো সবাই আটকাইছো, এগুলোই। আচ্ছা, ঠিক আছে। স্টেশন করার আপত্তি আসলে একটা খেলার মাঠ, খেলার মাঠ থাকতে হয়। বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য খেলার মাঠ প্রয়োজন, সেই মাঠের স্টেশন করা হয়, সেখানে বাচ্চারা। যেমনটি প্রধান শিক্ষক বলছিলেন যে রাষ্ট্রীয় কাজের জন্য তাদের এই পাতাল ট্রেন করার জন্য খেলার মাঠটি মূলত প্রয়োজন, সেই ধারাবাহিকতায় কিন্তু খেলার মাঠটি নিয়ে হচ্ছে। কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটি সেটি হচ্ছে তারা খেলার মাঠ নিলে অন্য সাইড দিয়ে যদি খেলার মাঠ করে বিকল্প শহীদ মিনার বা যেটি নষ্ট হবে সেই সরে যায়। আমরা প্রথমে শিক্ষার্থীদের কিন্তু সুযোগ করে দিবেন। আমরা এই মুহূর্তে রয়েছি মতিঝিল সরকারি বালক আজকে